পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে আপনি আধার কার্ড দিয়ে বায়োমেট্রিকের মাধ্যমে এপিএস সিস্টেমে যেমনি টাকা তুললেন, টাকা তোলার সাথে সাথে কিন্তু ৳২০ চার্জ কেটে নিল। তো জানতে হবে ৳২০ চার্জটা কেন কাটলো? এর কারণ কি? এর কারণটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে আপনি যেখানে টাকা তুলুন, যেভাবে তুলুন, আপনার কিন্তু ৳২০ চার্জ কাটবেই। ধরুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে মেইন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে, মানে শাখাতে, যেটা আমরা গ্রামে বলি বড় ব্যাংক। সেখানকার যদি অ্যাকাউন্ট থাকে, আপনি যদি সিএসপি তেও টাকা তোলেন, তারপরেও কিন্তু আপনার ৳২০ চার্জ কাটছে। শুধু এখানেই শেষ নয়, ডিপোজিট করলে অর্থাৎ জমা করলেও কিন্তু ৳২০ চার্জ কাটছে। তো এটা কেন কাটছে? এটা পাঞ্জাব ব্যাংকের নিয়ম করেছে আপনার ৳২০ চার্জ কিন্তু কাটবে। অনলাইনে যত রকম লেনদেন আছে, এপিএস সিস্টেমে মানে আধারের মাধ্যমে আমরা যে কাজ করি, তারপরে ধরেন একটা অপশন আছে থার্ড পার্টি ডিপোজিট, যেটা আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করে অ্যাকাউন্ট হোল্ডারের নাম আসে, টাকা জমা করা হয়, সেটাকে থার্ড পার্টি ডিপোজিট বলে। সেভাবে জমা করলে কিন্তু আপনার টাকা ৳২৫,০০০ জমা করলে ৳৫৫ কিন্তু চার্জ কাটবে। এটা কিন্তু এপ্রিল মাস থেকে নিয়মটা করা হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার পেজে যদি নতুন হন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন।